মা কি করছো গো? এখন আমি তাল চাচ্ছি, তারপরে দেখাবো কি হবে। কি তালের বড়া হবে? না, এখন আমি বলবো না। ও, তার মানে নতুন কিছু হবে। যখন হবে দেখে নেবে। তালটা এই যে এতে করে তাল চাকা হচ্ছে। ফুটো থালা এইগুলো দিয়ে ভালো চাঁচা যায় তালটা, সুবিধে হয়, অসুবিধে হয় না। আর একটু চেঁচে নি, তারপরে বলবো তোমরা কি খেতে চাও এই দিয়ে। আমার তাল চাচা হয়ে গেছে। এবার এতে বাটির এক বাটি ময়দা নিলাম, আটা, আর হাফ বাটি এই যে হাফ বাটি সুজি, হাফ বাটির একটু কম সুজি নিলাম। দেখো মৌরিটা, এতে একটু মৌরি মিশিয়ে দিলাম। আর চিনি মেশাবো। এই চিনিটা এটা এখন দেবো না, যদি লাগে পরে তখন। অল্প একটু নুন দিলাম। এটাকে আগে শুকনো মিশিয়ে নি সব। এবার এতে দিচ্ছি নারকোল, পুরনো নারকোল। নারকোলটা একটু মিশিয়ে দিই, ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি দুধ। এইবার দিচ্ছি তাল। রংটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। বাবা, ভেজে কখন উঠবো আমি। সব মাখানো হয়ে গেল। এইবার আমি গ্যাসেতে যাব, কড়া বসাবো। কি হবে আপনারা বুঝতেই পেরে গেছেন এতক্ষণে। এবার ভাজা আরম্ভ করে দিয়েছি। মালপো হয়েছে, ভাজা মালপো করছি, রসে ডোবাবো না। পাতলা পাতলা করে ভাজা হচ্ছে। এই যে এরম করে ভাজছি, বাটি করে দিচ্ছি। একটু একটু করে দিচ্ছি, পাতলা হচ্ছে, নাহলে মোটা হয়ে যাবে। হচ্ছে এই যে, এই যে ভেজেছি, এরকম হচ্ছে পাতলা পাতলা। ভালো হচ্ছে না দেখতে? খুব সুন্দর। ভাজা এখনো চলছে। হুম, এই যে
খেয়ে দেখেছি, খুব সুন্দর খেতে আছে, বেশ মচমচে, তালের একটা গন্ধ। না, আমাদের তো খুব ভালো লেগেছে। এবার যারা খাবে, যারা দেখবে তারা আবার খেতে আসবে। আর আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। এগুলো হয়ে গেল, ওই পাতলা পাতলা হয়েছে। হয়ে গেল তালের মালপো ভাজা। খেয়ে দেখেছিস, ভাল লাগছে? হ্যাঁ, ভালো আছে, বললাম তো আগে।